কাঁচা আমের চাটনি যে এতটা মজাদার হয় সেটা আগে আমার জানাই ছিল না। আমি এই সর্বপ্রথম বানালাম আর খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি। তৈরি করার প্রসেসটি চলুন দেখে নেই। একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 2.5 কেজি পরিমাণ আম। এগুলো কিন্তু কাঁচা আম, ঘরে থাকার ফলে এরকম রং ধরে গেছে। কেউ ভাববেন না এগুলো পাকা আম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ চিনি। আচারটা আমি একটু টক মিষ্টি করব, তবে মিষ্টির পরিমাণটাই বেশি থাকবে, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি, সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, শুকনো টালায় ভেজে গুঁড়ো করে রাখা 1 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর ঢাকা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ অপেক্ষা করার পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন বলক চলে আসছে। আমগুলো প্রায় কিছুটা সেদ্ধ এসেছে, তবে এগুলো গলে গিয়ে ভর্তা হয়ে যাওয়ার পর্যন্ত কিন্তু অনেকটা সময় লাগবে। আমি সেই ভর্তা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে আবারও চলে আসব। এই সম্পূর্ণ ভিডিও যদি শেয়ার করতে চাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তখন আর আপনারাও বিরক্ত হয়ে ভিডিওগুলো দেখবেন না। তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়, তাহলে কিন্তু চাটনির টেস্টটা নষ্ট হয়ে যাবে। প্রায় 40 মিনিট পরে এরকম লুক চলে আসছে। দেখুন একেবারে ভর্তা টাইপের হয়ে গেছে। এখন আমি আমের মধ্যে কিছু আঠির ভাব রয়েছে, সেগুলো এইভাবে একটা হাতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো রেখে দিতে পারেন, তবে উঠিয়ে ফেললেই বেটার হয়। যেহেতু এটা আমের চাটনি, এগুলো না থাকাই বেটার, তাই আমি উঠিয়ে নিচ্ছি। এগুলো সবগুলো উঠিয়ে নেওয়ার পরে এই চাটনিটাকে এখন আমি একটা তেলের ফোড়নে ভেজে নিব। দেখুন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। লুকটা খুব সুন্দর লাগছে দেখতে, কারণ আমগুলো কিন্তু রং ধরে গিয়েছিল আর অনেকক্ষণ আমি এরকম প্যানের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি সেই জন্য। এবার আমি একটা ছোট প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন। একটু হালকা ভেজে নিব, পাঁচফোড়নটা যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমের মিশ্রণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। শুরুতে আমি আগে আমের মিশ্রণটা তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, না হয় প্রথমে যে আমগুলো আমি নিচে দিয়েছি সেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আগে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে কিন্তু খুবই রিস্ক, কারণ তেলটা কিন্তু উপরে ছিটে উঠছে, দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবেন একটু বড় হাতা নেওয়ার জন্য আর একটু দূরে থেকে নাড়াচাড়া করার জন্য। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো রেগুলার লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচের মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 2 টেবিল চামচ, আর সেই সাথে দিয়ে দিব ধনে গুঁড়ি প্রায় 1 টেবিল চামচের মতো। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে নেড়ে চেড়ে নিব। আচারের সাথে যেন খুব ভালোভাবে এগুলো মিশে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, আর এগুলো দেওয়ার পরে কিন্তু আচারের টেস্ট সম্পূর্ণ বেড়ে যাবে। এবার একটু আপনাদেরকে আমি বলে দিই এগুলো আমি প্রথমে কেন দিইনি। লবণটা যদি আমি প্রথমে দিতাম যখন আম অনেকগুলি ছিল তখন কিন্তু লবণ বেশি কম হওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি প্রথমে না দিয়ে এই মুহূর্তে দিয়ে দিলাম। বেশ অনেকটা সময় নাড়াচাড়া করার পরে দেখুন চামচ থেকে যখন এরকম পড়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এই রকম পর্যায়ে আনার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে, খুব বেশি নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব, একটু ঠান্ডা করে একটা প্লেটে ঢেলে নিব, আর আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটা করব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্লেট থেকে আমি একটা কাচের বয়ামে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয়েছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।